সৃষ্টির শুরু থেকে একজনকে আল্লাহ মহাসম্মানিত করেছিলেন, আর একজনকে করেছিলেন এমন পচা নোংরা, কিয়ামত পর্যন্ত তওবা করে সে আর জাতে উঠতে পারবে না। তার নাম হলো ইবলিস, শয়তান। অথচ দুইজনই কিন্তু ভুল করছিল। কেউ যদি বলে আদম আলাইহিস সালামের গাছের কাছে যাওয়াটা ভুল ছিল না, তাহলে সে মিথ্যুক। অবশ্যই তার ভুল ছিল, তবে এই ভুল করার কারণে তার মর্যাদা কমে নাই। ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করার পরে আল্লাহ নবী বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। আর একজন ভুল করার আগে ছিল বুজুর্গ, কিন্তু ভুল করার পরে এমন ভুলই হয়েছে কিয়ামত পর্যন্ত ইবলিস তওবা করলে আর তওবা কাজ হচ্ছে না। দুইজনেরই ভুল ছিল। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একজনের অর্ডার ছিল তুমি গাছের কাছে যাও না, গেছে। আর একজনের অর্ডার ছিল সবাই সিজদা দাও ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই দিয়েছে। দুইজনই আল্লাহর হুকুমের অমান্য করেছে। একজন ভুল করার পর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একজন ভুল করে বলতেছে, কিসের ভুল? ঠিকই তো আছে, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, ওকে বানাইছেন আপনার মাটি দিয়ে, আমার চোখের সামনে, আমি কিভাবে তাকে সেজদা দিতে পারি? নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে আল্লাহকে বোঝাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে জ্ঞান দিচ্ছে যে আপনি একটু সিদ্ধান্ত পরিবর্তন করেন, ভেবে দেখেন এটা আপনার ভুল হচ্ছে। নাউজুবিল্লাহ। এই পণ্ডিতি করার কারণে হাজার কোটি বার তওবা পড়লে ইবলিসের তওবা আর যোগ হচ্ছে না। আর আদম আলাইহিস সালাম বলছে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আমার নফসের প্রতি জুলুম করছি, শুধু ক্ষমা করবেন না, আমার প্রতি দয়াও করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। আল্লাহ শুধু ক্ষমা করে নাই, অতীতের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রথমে বলে নেই যে আমি নবী দুনিয়াতে পাঠাবো, বলছে আমি খলিফা পাঠাবো, আমি মানুষ পাঠাবো। গাছের কাছে যাওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আর ভুল করে তওবা পড়ার পরে আল্লাহ ক্ষমা করে বানাইছেন নবীউল্লাহ, আল্লাহর নবী রাসূল। আবুল নাস বানিয়ে দিয়েছে, মানুষের আব্বা। আবুল বাশার বানিয়ে দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন বিশুদ্ধ এলেমের গুরুত্ব কত বেশি। প্রথমেই আল্লাহ আদমের ব্যাপারে বলতেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে সৃষ্টি করার পরে আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছি। আমি এই এলেম অর্জন করার কাজটাই শুরু হয়েছে প্রথম। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। এলেমের যুদ্ধের চাইতে পৃথিবীতে বড় যুদ্ধ কিয়ামত পর্যন্ত হবে না, ইতিপূর্বেও কোনোদিন হয় নাই। আদম আলাইহিস সালামের দুই বেটার যুদ্ধ হয়েছে, এলেমের যুদ্ধ। একজন অহংকারী হয়ে গেছে, তার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেছে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যে ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে নোট করে বলতেছেন ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই বেটার কোরবানির গল্পটা একটু বলে দেন, আপনার উম্মতরা জানুক এক ভাই আরেক ভাইকে কিভাবে জবেহ করছিল, হত্যা করছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এলেম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আল্লাহ কাউকে সম্মানিত করেন, আবার এলেম অর্জন বিশুদ্ধ না হওয়ার কারণে আল্লাহ তাকে অধপতিত করে দেন। আমি আপনাদের ধারাবাহিকভাবে এলেমের বিষয়ে বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনছেন তো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন এমন একটা দামি কথা, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা এবং কাজ করার পূর্বে লাগবে জ্ঞান। কি লাগবে? জ্ঞান লাগবে, এলেম লাগবে। মানে যে কোনো কথা বলা যায় না, যে কোনো কর্ম করা যায় না ইল্লাল ইলম, এলেম ছাড়া। যার জ্ঞান নাই তার কাজও নাই, তার কোনো আমলও নাই। দলিল শোনেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা আমলে সলে করো। আমল করে কথা বলে নাই। আমলে সলে করা মানে যেই আমলটা রাসূলের পদ্ধতিতে হয় সেটাকে বলে আমলে সলে। আমাদের সমাজে আমলে সলে চলে খুব কম। আমাল শয়তান, শয়তানের আমল চলে বেশি। যত বিদআত, শিরিক, কুফর, এই আমলগুলো আমাদের বাংলাদেশে খুব উর্বর, খুব ভালো চলে।
কিন্তু এলেম নির্ভর, বিশুদ্ধ ওহী নির্ভর যে এলেম জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমল আমাদের সমাজে খুবই কম হয়। এবার খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার চাচাতো ভাই, তিনি বলতেছেন, আল ইলমু খায়রুম মিনাল মাল। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, যে কোনো ধন সম্পদের থেকে এলেমকে বড় বলা যায়, শ্রেষ্ঠ বলা যায়। যে কোনো ধন সম্পদ, যে কোনো মালামালের থেকে জ্ঞান বড়, জ্ঞানের থেকে বেশি কিছু নাই। বাপ এক ছেলেকে 30 বিঘা জমি দিয়ে তার প্রতি জুলুম করেছে, যাকে দেয়নি তার প্রতিও জুলুম করছে। আর এক ছেলেকে পড়াশোনা করাইছে, পড়াশোনা করতে করতে ছেলেটা একজন আলেম হয়ে গেছে, ঠকে গেল কে? যাকে জমি দিয়েছে না যাকে এলেম দিয়েছে? জমি দিয়েছে। এলেমওয়ালা মানুষ আল্লাহর কাছে সম্মানী হয়ে গেছে, আর যাকে সম্পদ দিয়ে জিম্মি করে ফেলেছে সে জালেম হয়ে দুনিয়াতেই তার অধপতন হয়ে গেছে। এলেম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এলেমের যুদ্ধই আমাদের সমাজে চলতেছে। সবাই একটু খেয়াল করবেন, এলেম হলো দুই প্রকার, ওহী হলো দুই প্রকার। একটা ওহী আল্লাহর পক্ষ থেকে, যেটা কোরআন এবং সহিহ হাদিস। আর একটা ওহী কিয়ামত পর্যন্ত চালু থাকবে, সেই ওহীর নাম হলো ওয়াহিয়ুশ শাইতান, শয়তানের ওহী। বোঝা যাচ্ছে? শয়তানের ওহী। শয়তান ওহী করে, জিন শয়তান ওহী করে। সেই ওহীর ভিত্তিতে মানুষ বলতেছে, আমি নবীকে স্বপ্নে দেখেছি, নবী হাতের লাঠি দিয়ে দাগ দিয়েছে, সে দাগের উপরে আমরা মাদ্রাসা বানাইছি, নাউজুবিল্লাহ। আর একজন নিজের গায়ের জুব্বা টান করে ধরে বলতেছে, শোনো, এটাই হলো সেই জুব্বা, যেই জুব্বা আমার পীর সাহেব হুজুর আল্লাহর নবীর গায়ে দেখছে স্বপ্নে, নাউজুবিল্লাহ। এগুলো সব শয়তানের পক্ষ থেকে ওহী। আর আল্লাহর পক্ষ থেকে ওহী যেটা, সেটা পূর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর আলাদা কোনো বিধান দুনিয়াতে আসবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই ওহীর দিনটা পূর্ণ হয়ে গেছে। এটার নামই কোরআন, এটার নামই হাদিস, এটার নামই ইসলাম। ভাষা কি বোঝা যায়? তাহলে এলেম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এলমের মাধ্যমে আল্লাহ সম্মানী করেন, আবার এলমের মাধ্যমেই তাকে একেবারে বেইজ্জত করেন বিশুদ্ধ এলেম না থাকার কারণে। যেমন আজকে বেশ কিছুদিন আগে দেওয়ানবাগের পীর মরে যায় নাই? বলেন তো সবাই, মরে গেছে দেওয়ানবাগের পীর। দেওয়ানবাগী মরে গেছে, কিন্তু দেওয়ানবাগী সহ কবরে চলে গেছে। আগামীকালকে যদি ভান্ডারীর পীর মরে যায়, তাহলে বাদ্যযন্ত্র সহ কবরে চলে গেছে। লালন মরে গেছে, গাঁদা সহ কবরে ঢুকছে। আর প্রসি যদি মরে যায়, খাট পূজা সহ কবরে ঢুকবে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, কবর পূজারি পর্যন্ত খতমে বুখারী পড়ে জিলাপি খায়। সম্মান কাকে বলে আপনি বোঝেন না? যাদের বিশুদ্ধ এলেম আছে, যারা ওহীর এলেম চর্চা করে গিয়েছে, কিয়ামত পর্যন্ত ভালো মানুষের অন্তরে তাদের জন্য দোয়া থাকবেই থাকবে, কোনোদিন তাদের নাম মুছে দেওয়া যাবে না। যেই লোকটা সারাদিন জর্দা দিয়ে পান খায়, সারাদিন তাবিজ কবরের ব্যবসা করে, সরাসরি কবর মাজার পূজা করে সেজদা দেয়, মরা মানুষের কাছে ছেলে সন্তান চায়, মরা পীরের পুকুরের পানি খায় কল্যাণ মনে করে, সেই লোকটাও বিশ্বাস করে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব হলো সহিহ বুখারী। তারা পর্যন্ত তাদের বইতে লেখছে। কেন লেখছে? স্বীকার করতে বাধ্য হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এত বড় খেদমত অস্বীকার আর করতে পারে নাই। আপনি কি জানেন কিনা, আমাদের এই সমাজে সহিহ বুখারীর থেকে ফাদায়েলে আমল বেশি পড়া হয়? অস্বীকার করবেন না। ভালো মানুষের কথা বলতেছি না, যারা বিশুদ্ধ এলেম তাদের কথা না। বিশেষ করে আমাদের এই দেশে ফাদায়েলে আমল বেশি চর্চা করা হয়। একই সঙ্গে আল্লাহর ঘরে বুখারী রাখবেন এই পাশে, আর ঠিক তার পাশে রাখবেন হইল ফাদায়েলে আমল, মকসুদুল মুমিনিন, বেহেশতি জেবর, তাজকিরাতুল আউলিয়া, কসাসুল আম্বিয়া, এই সমস্ত নোংরা বই, যে বইগুলো তৈরি হয়েছে নবীর প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা কিচ্ছা নোংরামি দিয়ে, নাউজুবিল্লাহ। এই কিতাবগুলো রেখে দেন। সেটা যদি সালাফি আকীদা প্রতিষ্ঠান না হয়, দেখবেন যে বুখারীতে হাত দেওয়ার লোক নাই, আর ওই বই পড়তে পড়তে পৃষ্ঠা ছিঁড়ে গেছে। এটা হলো আমাদের দেশ। কিন্তু এত কিছুর পরেও আমাদের এই দেশে কেউ কোনোদিন বলল না, যেহেতু আমি জীবনভর সিল্লা দিয়েছি 30টা, আমি 3 দিনে বের হয়েছি 50 বার, লক্ষ লক্ষ মানুষকে আমি টঙ্গীর মাঠে নিয়ে যাই নিজের খরচে, সেই জন্য আমি মৃত্যুর আগে একটা ফাদায়েলে আমলের খতম দেব। কেউ বলে না, কেউ বলে না।
যেহেতু আমি আশরাফ আলী থানভীকে ভালোবাসি তাহলে আমি তাকেই করব, তাকে আমি মকসুদুল মুমিনিন বইটা কি হয়েছে এটা থাক, মকসুদুল মুমিনিন বই আমি খতম দেব, কেউ বলে না। বেহেশতে দেওয়ার খতম দেব, তা কেউ বলে না। ঘুরে ফিরে বুখারি খতম করে তারা গরু খায়, বুখারি খতম করে তারা বিরিয়ানি খায়, কোরআন খতম করে তারা মিষ্টি খায়। তার মানে তারা জানে যেগুলো তারা মানুষের কাছে প্রচার করে এগুলো খতমেরও জিনিস না, এগুলো কোনো প্রচারের জিনিস না, করতেছে দুনিয়াবি কাজের লোভে। কিন্তু আল্লাহর ওহির দাওয়াত যদি প্রকৃত পক্ষে দেয়, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তাহলে রবের পক্ষ থেকে যা আসছে তার বাইরে আর দেওয়া যাবে না। এটাই হলো বিশুদ্ধ ইলমের দাবি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় দামি কথা বলেছেন দেখেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আরে ওটা তো আমলই না যেই আমলটা ইলম নির্ভর হয় না, ওটা কোনো কথাই না যেই কথার পূর্বে বিদ্যা নাই, যে কোনো প্রশ্ন করা যায় না, যে কোনো কাজ করা যায় না, যা কিছু খুশি বলা যায় না, যে কোনো আমল করা যায় না, অতটুকুন করা যায় যতটুকুন আমার নবী করতে বলেছে। বোঝা কি যাচ্ছে? আপনাকে আর একটা বিষয় বলি, ইবাদতের জগতে কিছুই করা যাবে না। একটু ধাক্কা লাগতেছে আপনাদের। ইবাদত মানে কিছুই করা যাবে না, সব বাদ, ইল্লা শুধুমাত্র ওইটুক করা যাবে যেইটুকের দলিল আছে, যেইটুকের প্রমাণটা আমি নবী থেকে পাই। এটা হলো ইবাদতের মাপকাঠি। আর খাবারের ব্যাপারে সবই খাওয়া যাবে, শুধু ওইটুক খাওয়া যাবে না যেটুকের ব্যাপারে হারাম বলা হয়েছে, তাছাড়া সবই খায়। সমুদ্রের পানি হালাল, এখন আপনি ওইভাবে নাম ধরে যদি বলতে যেত যে পাঙাশ খাও, সিলভার কাপ খাও, পুটি কাপ খাও, তারপরে ইলিশ খাও, পাঙাশ খাও, এইভাবে সিরিয়াল যদি শুধু মাছের নাম বলতো আর কাঁকড়ার নাম বলতো আর প্রজাতির নাম বলতো, এত বড় কোরআনে শুধু মাছের নামই আসতো না। এই জন্য ঢালাও ভাবে বলে দিয়েছে সব খাও, শুধু ওইটুক খাও না যেটুক আমি হারাম করছি। বোঝা কি যাচ্ছে? ইবাদতের ব্যাপারে বলছে ইবাদত তুমি করো না, তোমার ইবাদত করার দরকার নাই, তুমি ওইটুক ইবাদত শুধুমাত্র করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের পক্ষ থেকে তুমি আদেশ পাবে। তোমার মিলাদ চলতেছে সারা বাংলাদেশে, তুমি ইবাদত করো না মানে মিলাদ করো না, তুমি দরুদ পড়ো, কেননা মিলাদের দলিল নাই, দরুদের দলিল আছে। তুমি কুলখানি মরা খাওয়া খায়ও না, এটা ইবাদত মনে করে নিয়েছে সমাজের মানুষ, কিন্তু এটা ইবাদত না। তুমি ওই ইবাদতটুকুন করো যতটুকুন ইবাদত নবী থেকে প্রমাণ হয়। ইবাদত কম কিন্তু তার ফজিলত বেশি, এটাই হলো কোরআন সুন্নাহর একটা দাবি। সুতরাং এলেম ছাড়া, জ্ঞান ছাড়া কোনোদিন কোনো আমলও করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। যেমন আপনার কাছে মাইক দিয়ে দিলাম, আপনি অতিথি, আপনি সবার উদ্দেশ্যে বলতেছেন, হে আমার সম্মানিত প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনার জ্ঞান আছে কথা ঠিক, তবে বিশুদ্ধ ইলম নাই। জ্ঞান আছে জন্য আপনি সালাম দিছেন, আর জ্ঞান নাই সেজন্য সালামের আগে কথা বলছেন। বোঝা কি যাচ্ছে? জ্ঞান আছে বোঝা গেল সেজন্য সালাম দিছেন, আর জ্ঞান নাই বোঝা গেল কারণ সালামের আগে কথা বলতে গেলেন কেন? প্রথমেই আপনাকে মাইক নিয়ে বলতে হতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার সম্মানী এলাকাবাসী, হে আমার পর্দার আড়ালের মা বোনরা, আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা ছিল মূল কথা। মানে বুঝতে পারে নাই, জ্ঞান আছে, বিশুদ্ধ জ্ঞান নাই। তাছাড়া আপনি কেন বুঝলেন না? 30 বছর বুখারি পড়ছে, 40 বছর বুখারি মানুষকে পড়াচ্ছে, এত কিছু পড়ার পরেও এখনো পর্যন্ত বুখারি অনুযায়ী 2 রাকাত নামাজ পড়তে পারে না। এখনো জোরে আমিন খুঁজে পায় নাই, এখনো পায়ের সাথে পাও মিলানো উনি ব্যঙ্গ ঠাট্টা করে। বোঝা গেল এলেম আছে কিন্তু বিশুদ্ধ এলেম নাই। জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা শয়তানের পক্ষ থেকে পাইছে, আল্লাহর পক্ষ থেকে পায় নাই। বোঝা কি যাচ্ছে? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে নবী, আমি আপনার উপরে কিতাব দিয়েছি যখন আপনি কিছু জানতেন না। ঈমান কি আপনি জানতেন না? জ্ঞান কি? কিতাব কি জানতেন না? আমি আপনাকে জানাইছি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে জানার পরেও এই শিরিক বিদাতের ভিতরে লিপ্ত, তার মানে ওহির ইলম অর্জন না করার কারণে। আমার পুরো বক্তব্যে আমি কোন রকম অহেতুক কথা ছাড়া পুরো বক্তব্যে আপনাকে আমি প্রমাণ করব ওহির ইলমের গুরুত্ব কত বেশি। আর আমাদের সমাজে ওহির ইলমের ছাড়া ইবলিসের ইলমটা বেশি প্রচার করা হয়। যেই ইমাম বেঁচে আছে, যেই মসজিদের কমিটি এখনো জীবিত আছে,
কিন্তু আল্লাহর ঘরে লাল বাতি দেওয়া আছে যে ইমাম যখন মেম্বারে উঠবে তখন লাল বাতি জ্বালায় দিবে আর লিখে রাখবে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। আল্লাহর কসম, মসজিদ কমিটি জাত মূর্খ, মসজিদ কমিটির ইমাম মূর্খ, গোটা মুসল্লি মূর্খ, সবাই হলো মূর্খ। তাদের ইসলামী জ্ঞান নাই, তারা শয়তানের জ্ঞান নিয়ে তারা লাল বাতি দিয়েছে। ইসলামের এলেম হলো আল্লাহর নবী রানিং জুমার খুতবা দিচ্ছে, এই খুতবা ঠেকায় দিয়ে একটা বসা লোককে বলল তুমি দাঁড়াও, বসে পড়লে কেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়ে বসেছো? উনি বললেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে ঢুকেই বসে পড়ছি, কারণ আপনি খুতবা দিচ্ছিলেন সেজন্য। নবী বললেন দাঁড়াও, তুমি না, তোমার বাবা 14 গোষ্ঠী না, পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, আল্লাহর ঘরে যে যখনই প্রবেশ করুক না কেন, টাইমের কথা বলে নাই, যে কোনো টাইম হতে পারে, আগেই যেন লোকটা না বসে, লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। আল্লাহর নবী খুতবা ঠেকায় দিয়ে বসা লোককে দাঁড় করায় 2 রাকাত পড়ানোর পরে বসায়। আর আমাদের হুজুররা 30 বছর বুখারী পড়ায়, হাজার হাজার তাদের ছাত্র হাদিস পড়ে, আর ওই লাল বাতি দিয়ে রাখছে মসজিদে। হানাফি মসজিদে প্রায় 90% উপরে মসজিদে এখনো আছে। তাহলে বোঝা গেল ওহী কয় প্রকার? এক, আল্লাহর পক্ষ থেকে যেটা বন্ধ, যেটা শুধু কোরআন হাদিস পড়তে হবে, এর বাইরে আর নাই। 2, শয়তানের পক্ষ থেকে যেটা প্রতিদিন ডেলিভারি হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো বিদআত, কোনো না কোনো ভাবে শয়তান আবিষ্কার করতেছে, এটা শয়তানের পক্ষ থেকে এলেম। নাউজুবিল্লাহ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেমের কথা কি বলেছে দেখেন। আমি যদি এক বাক্যে বলি, এই পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে দামি ইমামের নাম কি? সবচাইতে সম্মানী ইমামের নাম কি? সবচেয়ে দামি ইমামের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি সন্দেহ আছে? আমি কিন্তু ভাঙিয়ে বলতেছি, মানুষ হিসেবে আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি ইমামকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি ভালো মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা ইমামতি করছে, এমন ঘটনা জীবনে ঘটে নাই যে তিনি মুসল্লি 2 জন হোক আর 10 জন হোক, পুরা বডিটা মুসল্লির দিকে ঘুরে দেয় নাই। যেই একামত শেষ, আমার নবী পুরা শরীরটা মুসল্লির দিকে ঘুরে ফেলছে, সামনে তাকায় নেই। তাকা বলছে যে কাতারের মাঝের ফাঁকা বন্ধ করো, আমি 2 জনের মাঝখানে আমি দেখতে পারতেছি শয়তান, তোমরা গায়ে গায়ে লেগে দাঁড়াও, তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে, কথা নবী বলেছেন। আর আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে এই মুয়াজ্জিন বলতেছে, ইমাম বলে না, ইমাম তো জমিদার, ও সোজা একেবারে আসি দাঁড়াইছে, ওইদিকে তাকা আছে, আর মুয়াজ্জিন বলতেছে যে দাঁড়ায় কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এটা কি তার কাজ? আর যেই একামত শেষ, সঙ্গে সঙ্গে ইমাম বলতেছে আল্লাহু আকবার। এত পণ্ডিতি কেন? বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনি বেশি বোঝেন। আমার নবী মুসল্লি 2 জন হোক আর 5 জন হোক, আপনি কেন এটা বুঝতে পারলেন না? ইমামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসল্লির নাম হলো আবু বকর, ওমর, উসমান, আলী। এই মানুষটা এত সচেতন থাকার পরেও বলতেন, এই তাড়াতাড়ি পায়ে পায়ে লেগে দাঁড়াও, এই তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাতারের মাঝের ফাঁকা বন্ধ করো। আর আমাদের দেশে এটা বললে বরং রাগ করে, এটা উল্টাপাল্টা আমল চলতেছে। 2 জন ব্যক্তির মাঝখানে এত জায়গা, একটু ধাক্কা দিলে 3 জন দাঁড়াতে পারে। তার মানে ওহির এলেম নাই, আছে শয়তানের এলেম। এটা আমি প্রতি মিনিটে মিনিটে আমলগুলো বলবার প্রমাণ করে দেব। মানুষ নবীর বিরোধিতা করাটাই মনে করে বড় হুজুরের কাজ। এভাবেই চলতেছে মসজিদে। মুসল্লি কয়জন সেটা বড় কথা না, পুরো শরীরটা ঘোরায় ইমামের দায়িত্ব এই কথা বলা, নামাজের কাতার ফাঁকা বন্ধ করেন, তারপরে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। কথা বোঝা যাচ্ছে? তার মানে এলেম আছে কিন্তু বিশুদ্ধ এলেম নাই। এলেম থাকলে জর্দা দিয়ে পান খাত না, ওই হুজুর বিষ খেতে রাজি হতো না যেমন, তেমনি হাকিমপুর জর্দা মুখে দিতে রাজি হবে না। এটা তার নিজেকে নিজে ধ্বংস করার মতো, এটা একটা অবিচার। মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান, পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ, যেই পাপের তুলনা করা হয়েছে মূর্তি পূজারীর সাথে। সেটা হলো যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি খাক, গুল খাক আর জর্দা খাক না কেন। বিড়ি হারাম মানুষ কম বেশি জানে, তারপরে মদ যে হারাম এটা যে খায় সেও জানে, কিন্তু জর্দা যে হালাল এটা হুজুর বানিয়ে নিয়েছে মানুষের সমাজের। আস্তাগফিরুল্লাহ আযীম। কে জবাব দেবে? একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে জর্দা। আমি তো বলি যে হুজুরের কাছ থেকে ফতোয়া না নিয়ে যদি খ্রিস্টানদের কাছ থেকে ফতোয়া নিত, তাও তো বুঝতো যে জর্দা খাওয়া হারাম।
সকালবেলা যারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, দুপুরে যারা লাঞ্চ করে মদ দিয়ে, রাতে যারা ডিনার করে মদ দিয়ে, চোখে মদ দিয়ে পানি মারে, এই সমস্ত লোক পর্যন্ত কাগজে কলমে লিখে গেছে। এখন গুগল করে দেখেন, এর খ্রিস্টান ডাক্তাররা পর্যন্ত বলেছে এই পৃথিবীতে যত মানুষ ক্যান্সারে মারা যায় তার বিশেষ অংশ মারা যায় হলো তামাকের কারণে। তো এটা কমন সেন্স, আপনি বোঝেন না? আপনি গরু এই জিনিস মুখে দিলেন কিভাবে? আপনি আল্লাহকে ডাকতেছেন, যেখানে নিষেধাজ্ঞা দ্রব্য পান করলে 40 দিন আল্লাহ তার কথাই শোনে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই জিনিস খায় মসজিদের ইমাম, সেই জিনিস খায় হলো বড় হুজুর। রানিং ওয়াজের ভিতরে খাচ্ছে বক্তা, তাও দেখছি। রানিং ওয়াজ হচ্ছে, তা পান খাওয়ার ব্রেক নেওয়ার জন্য বলতেছে যে তাহলে এখন জর্দা খাওয়ার দোয়া শুরু করেন সবাই, আরো জোরে লা ইলাহা বলে পান খাচ্ছে। ওর কাছে তো আল্লাহ নাই, বাকি লোক বলতেছে ইল্লাল্লাহ। এটা হলো পান আর জর্দা খাওয়ার দোয়া আর চা খাওয়ার দোয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কালেমাকে দুই ভাগ করে ফেলছে তারা। তার মানে এলেম আছে, বিশুদ্ধ এলেম নাই। এগুলো অবশ্যই শয়তানের পক্ষ থেকে এলেম অর্জন করেছে, আল্লাহর ওহীর এলেম তারা অর্জন করতে পারে নাই। কত যুক্তি দিবেন আপনি? এটাই হলো বাস্তবতা। তারপরে একটা সিরিয়াল করে আমরা বলতে থাকি, প্রত্যেকটা বিষয় যাতে আমরা টাচ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। এই ঘড়িটা নষ্ট না? ওইটা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। বিশুদ্ধ এলেম অর্জন করার গুরুত্ব আমি আপনাকে কম বেশি ছোট করে বোঝাতে পারছি। এবার আপনাকে বলি, এলেম অর্জন করার পরে আমার কাজটা কি? বোঝা যাচ্ছে কথা? প্রথম কাজ, এটা মানুষকে বলে দেওয়া। এই আবু হুরায়রা দাঁড়াও, ওই যে একটা উটনি আনতে পারবে, লাল উটনি, খুব দামি। উনি দাঁড়ায়, পাশে পাশে অন্য সাহাবীরাও দাঁড়ায় গেছে। আমরাও যাবো আল্লাহর নবী। আপনি উটনি কিনতে বললেন, কোথায় যাব? বলতেছে আকিক নামক বাজারে, সেই বাজারে চলে যাও। তখন ওরা বললো আমরাও যাব। যেই সবাই দাঁড়াইছে, আল্লাহর নবী বললেন যে বসো। সবাই বসে গেল। আল্লাহর নবী, আপনি বলতেছেন উট আনতে, কিন্তু আমাদের বসে যেতে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাজারে না যাও যদি উট পাওয়া যায়, যাবা কেন বাজারে? তা কিভাবে? বলতেছে আমি নবীর পক্ষ থেকে একটা কথা যদি কেউ আরেক ভাইকে বলে দেয়, সে একটা উট অলরেডি কিনে ফেলছে। আমার পক্ষ থেকে 2টা কথা যদি প্রচার করে দেয়, অলরেডি 2টা উট পাওয়া গেছে। 4টা পর্যন্ত নবী বলছে, সুবহানাল্লাহিল আযীম। তার মানে এলেম অর্জন করা যেমন ফরজ, ওই এলেম অর্জন করার পরে নিজের ভিতরে আর জমা করে রাখা যাবে না, এটা মানুষের কাছে প্রচার করতে হবে। দলিল সহ, কি সহ? দলিল সহ প্রচার করতে হবে, তখন এটা বাড়বে। যেমন 30 বছর 40 বছর আগে একটা স্যার ম্যাথমেটিক্স পড়ছে, বিএসসি করছে, কিন্তু এখন পড়াতে পড়াতে এমন অবস্থা, অধ্যায় সহ তার মুখস্থ যে কোনো অঙ্ক তিনি একদম চোখ বন্ধ করে বলে পড়ে দিচ্ছে। একটা মাত্র কারণ, আপনি আজকে শুরু করেছেন, আরো 30 বছর আগে একবার শেষ করছে, আর 30 বছরে 30 লাখ বার তদন্ত হয়ে গেছে, একই অঙ্ক বারবার করতে করতে চর্চা হয়ে গেছে। তো বিশুদ্ধ ওহীর এলেম এইরকম, এত বেশি চর্চা করতে হবে, এত বেশি মানুষের কাছে প্রচার করতে হবে, যাতে এলেমটা আপনার ভুল না হয়। বলেন ইনশাআল্লাহ। এরপরে ভ্রমণ, কুল সিরু ফিল আরদ। আমরা তো মনে করছি শুধু সালাত ইবাদত, সিয়াম ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, আরো কিছু ইবাদত আছে। প্রথমে একটা ধাক্কা দেই, সালাতের কথা কত জায়গা আছে কোরআন মাজিদে? 82 না 88? এত জায়গায় সালাতের কথা। আর একটা ইবাদতের কথা কোরআনে আছে 90 বার, যে ব্যাপারে আলাদা স্বতন্ত্র জুমার খুতবা বা বক্তব্য খুব কম হয়েছে। তার নাম হলো সবর, ধৈর্য। সালাত যতবার বলা আছে তার থেকে আরো বেশিবার বলা আছে ধৈর্যের কথা। অথচ এই ধৈর্যের ব্যাপারে আপনি এখনো জানেন না, ধৈর্য একটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক তেমনি আর একটা মুমিনের জন্য ইবাদত হলো ভ্রমণ করা। কি বলছি? সফর করা, আরবিতে বলে সফর করা। মুসাফির হওয়া, ভ্রমণ করা, আল্লাহর জমিনে ঘুরে দেখা। কি কি দেখবেন? আল্লাহর নিদর্শন। আবার বলতেছে কি করবে? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিমিন, আমি মিথ্যাবাদীদেরকে কি পরিণতি করছি, 2 চোখ দিয়ে তাকায় দেখো। এটা হতে পারে আগেরটা, হতে পারে বর্তমানটা, হতে পারে পরবর্তীটা। 2 চোখ দিয়ে তাকায় তাকায় দেখে শিক্ষা গ্রহণ করো, আমি অপরাধীদের কিভাবে কিভাবে শাস্তি দেই। তাহলে ভ্রমণের ভিতরে ইবাদত আছে কিনা? সফর করতে হবে। লালনের গাঁজার আঁকড়ায় চলে যায় না। আবার একদল লোক আছে বলতেছে জীবনে একবার যাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় বলে যে আমি একবার দেখতে গেছিলাম যাত্রাতে কি হয়। আমি জানি ওখানে সব জায়গা ঠিক না, ভালো কাজ হয় না, আমি একবার না গেলে বুঝবো কিভাবে একবার যাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি যাওয়া যাবে?
যেখানে পাপের কাজ সেখানে যাওয়া যাবে না। যদিও আমাদের আবেগী হুজুররা মন্দির পাহারা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছিল কয়েকদিন আগে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবেগ বাদ দিলে জাতির কিছু থাকে, নির্লজ্জ। যেখানে আমার আল্লাহর সাথে শিরক চলতেছে রানিং, সেই জায়গা পাহারা দেওয়ার জন্য হুজুররা বলতেছে আমরা রেডি। নাউজুবিল্লাহ। এ বিষয়ে বলবো না, এলেম আছে, বিশুদ্ধ এলেম নাই, এটাই হলো মূল কথা। এরপরে আপনার একজনকে আমরা বলতেছি যে শোনেন, আপনি ভালো কাজ করেছেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক। বলেন কিনা? বলেন এই কথা, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক। তারপরে আমরা বলি যে আপনার হায়াতে বরকত দিক, অনেক কিছু আমরা বলি। কিন্তু বলতে হতো কি জানেন, নেক হায়াত দিক, শুধু হায়াত দিক এ কথা বলেন না। শুধু হায়াত দিয়ে কি করবেন? যে লোকটা শিরক করে ওর হায়াত বাড়লে খালি শিরকই করবে। যেই লোকটা বিদাতের সঙ্গে লিপ্ত তাকে যদি বলেন যে তোমার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিক, ও যতদিন বাঁচবে বেদাতি করবে। আর কি করবে? তাকে বলবেন যে নেক হায়াত দিক, যেই হায়াতের ভিতরে আল্লাহর রহমত বরকত আছে, শিরক নাই, বিদাত নাই। বোঝা যাচ্ছে? এই জন্য এলেম দুই প্রকার, একটা আসে ওহির ভিত্তিতে কোরআন হাদিসের, আর একটা আসে শয়তানের পক্ষ থেকে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এরপরে এবার আমার দিকে আপনারা তাকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কফলাম পেশ কুল বলে যেই কথা বলছে, এই কুল মানে হে নবী আপনি বলেন। বোঝা যাচ্ছে? তো নবীকে বলতেছে আখরাজাকুম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। হে নবী, আমি হলো সেই আল্লাহ যে আপনাদেরকে বের করেছি, সবাইকে আমি বের করেছি মিম বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, যখন সে কিছুই জানতো না। বোঝা যাচ্ছে নাকি? পরবর্তীতে আমি আল্লাহ সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি আল্লাহ শোনার শক্তি দিছি, দেখার শক্তি দিছি, অন্তরের অনুভূতি শক্তি দিছি। যদিও আমি একটা প্রোগ্রামে গিয়ে বললাম সাদাতপুর গালা, যেখানে পীর ফকির বাদ দিলে আর কিছু থাকার কথা না, 2-4 জন যুবক ভালোবেসে আমাদেরকে নেছে। সেখানে ওই আমাদের কন্ডিশন দিয়েছে, যে বিষয়ে বলে বলুক, বড় পীরের নিদানো কোনো কটু কথা না বলে। তো ওনাকে সম্মান দেওয়ার জন্য আমি বললাম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ইল্লা আব্দুল কাদের।